এটি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। ক্যাম্পাসের সামনে দিয়ে চলে গেছে রেল লাইন, আর তার পাশ ঘেঁষে গড়ে উঠেছে একাধিক অবৈধ স্থাপনা। ফলে ঝুঁকির মুখে পড়েছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কলেজের এই পাশে যে অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে উঠেছে, এর ফলে আমাদের আমরা সঠিকভাবে রাস্তাটা দেখতে পাচ্ছি না, কখন ট্রেন আসতেছে কখন যাচ্ছে, যার কারণে আপনারা বিগত দিনে দেখছেন এখানে বেশ কিছু কিন্তু প্রাণহানি একটা ঘটনা ঘটেছে। আমাদের সাধারণ শিক্ষার্থী কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছি, আমরা জানি না কখন আমাদের প্রাণ রেল দুর্ঘটনায় মৃত্যুবরণের সম্মুখীন আমরা হই। সরেজমিনে দেখা যায় এই পথে নাই কোনো স্থায়ী রেল গেট। শিক্ষার্থীরা একটা হুমকির মধ্যে পড়বে বলে আমি মনে করি, কারণ এখানে জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে, এখানে শিক্ষার্থীরা চলাফেরা করতে জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এই কলেজ ক্যাম্পাসের সামনে অবৈধভাবে জোর জবরদস্তি সরকারি রেলওয়ে দোকানপাট বসাইতেছে। তো আমরা কলেজ শিক্ষার্থী হিসেবে আমাদের অনেক অসুবিধা হয়। এখানে রেল যাওয়া আসি সময় আমাদের প্রবলেম হয়। দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসলেও দেখা যায়নি কার্যকর কোনো উদ্যোগ। আপনারা সবাই জানেন যে রেলওয়ের পাশেই সরকারি আজিজুল হক কলেজের অবস্থান। রেলওয়ের রাস্তা পার হয়ে কলেজের ছাত্রছাত্রী শিক্ষক সবাইকে যাতায়াত করতে হয়। তো এই জায়গাটাতে অতীতেও দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানিও ঘটেছে। তো ইদানিং দোকানপাট বেশি উঠছে, এতে করে আমাদের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর যাতায়াতে বেশ নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। তো আমরা চাইব যে রেলওয়ে কিংবা উপযুক্ত কর্তৃপক্ষ যেন এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করে, যেন ছাত্রছাত্রীদের ঝুঁকি কমে, তারা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জানা যায় সম্প্রতি রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় কলেজের এক শিক্ষার্থী। এ ব্যাপারে দৃশ্যমান কোনো অভিযান দেখা না গেলেও রেল লাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে কাজ চলমান রয়েছে বলে জানান বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী। অবৈধ যাতে বৈধ না হয় সে চেষ্টা করি, এবং মাঝে মাঝে অবৈধ উচ্ছেদ করি, সেটাও আপনারা জানেন। আর বিশেষ করে আজিজুল হক কলেজের গেটের পাশে যেগুলো অবৈধ হয়েছে সেগুলো তো আমরা চেষ্টা করি পারতপক্ষে যখন তখন ভেঙে দেওয়ার, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। দুর্ঘটনা হলে তো আমাদের উপরে চাপ আসে। একটা কিছুদিন আগে দুর্ঘটনা হলো, যার পরিপ্রেক্ষিতে আন্দোলন করার পর আমরাই দুইটা অস্থায়ীভাবে গেট স্থাপন করে দেই এবং আমাদের দুটো লোক রিপোর্ট করি, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতেছি। তো ইভেন কিছুদিন আগে আপনি পরশুদিন দেখবেন যে ওখানেই আবার পাকা স্থাপনার কথা যেটা আপনারা বলেন, পাকা স্থাপনাটা তো আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে কিছু ব্যক্তিকে লাইসেন্স দিছে, বাণিজ্যিক লাইসেন্স, তার প্রেক্ষিতে তারা করা শুরু করছে, যেটা রেল লাইন থেকে মাত্র 10 ফিট দূরে, যেটা আমরা ইতিমধ্যে ভেঙেও দিয়েছি। অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থী সহ সচেতন মহল। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।